ক্যান্সার আবারও ফিরে আসতে পারে। চিকিৎসা শেষ হলেও বহু রোগীর জীবনে থেকে যায় এই ভয়। এবার সেই ক্যান্সার ফিরে আসা ঠেকাতে বড় এক অগ্রগতির দাবি করেছেন গবেষকরা। অস্ট্রেলীয় অধ্যাপক জর্জিনা লং এর নেতৃত্বে গবেষণা করা ব্যক্তিভিত্তিক একটি ক্যান্সার ভ্যাকসিন মেলানোমার চিকিৎসায় গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হয়েছে। গবেষকদের আশা এই প্রযুক্তি ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসার ধরনই বদলে দিতে পারে। তবে এটি সাধারণ মানুষের জন্য আগাম দেয়া ক্যান্সার প্রতিরোধী টিকা নয়। রোগীর মেলানোমা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর তার টিউমার ও রক্ত বিশ্লেষণ করে আলাদাভাবে তৈরি করা হয় এই ভ্যাকসিন। 7 নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। প্রথমে গবেষকরা ওই রোগীর ক্যান্সার কোষের বিশেষ বৈশিষ্ট্য শনাক্ত করেন। এরপর সেই তথ্য ব্যবহার করে তৈরি হয় ব্যক্তিভিত্তিক mRNA ভ্যাকসিন। এর কাজ হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষ চিনতে শেখানো, ফলে ক্যান্সার আবার ফিরে এলে শরীর যেন দ্রুত সেটি শনাক্ত করে আক্রমণ করতে পারে। ভ্যাকসিনটির সাথে দেয়া হচ্ছে ইমিউনোথেরাপির ওষুধ কিটরুরা। মার্ক রিসার্চের প্রেসিডেন্ট ডিন লির ভাষ্য অনুযায়ী এই চিকিৎসার মূল লক্ষ্য রোগটি আবার ফিরে আসার ঝুঁকি কমানো, অর্থাৎ রোগীরা আরও দীর্ঘ সময় ক্যান্সার মুক্ত থাকার সুযোগ পেতে পারেন। এই গবেষণার সঙ্গে জড়িয়ে আছে অস্ট্রেলিয়ার মেলানোমা গবেষণার দুই পরিচিত নাম, অধ্যাপক জর্জিনা লং। সোয়ান হলো এয়ারফ্লো মশারি, মশারোধে 100তে 100, সোয়ান গ্রুপের একটি পণ্য। ও প্রয়াত অধ্যাপক রিচার্ড স্কোয়ার। দুজনই তাদের চিকিৎসা ও গবেষণার অবদানের জন্য পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অব দ্য ইয়ার সম্মাননা। মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার অধ্যাপক অ্যালেক্সিস মেনজিস এই অগ্রগতিকে অনকোলজি ও ইমিউনোথেরাপির নতুন যুগের সম্ভাবনা হিসেবে দেখছেন। কারণ ক্যান্সারের চিকিৎসায় mRNA প্রযুক্তির ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে গবেষণা। কোভিড মহামারীর সময় এই প্রযুক্তি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত পেয়েছিল। এবার একই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নির্দিষ্ট রোগীর ক্যান্সারের বিরুদ্ধে তার নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেই করা হচ্ছে প্রস্তুত। এই চিকিৎসার সম্ভাবনার একটি উদাহরণ গ্যারি কেবলিশ। 2019 সালে তিনি পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনটি নিয়েছিলেন। তখন তার 5 বছরের মধ্যে মেলানোমা ফিরে আসার আশঙ্কা 75% ছিল বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। বর্তমানে তিনি ক্যান্সার মুক্ত ও সুস্থ আছেন। তবে গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগে এর কার্যকারিতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। অধ্যাপক লং অক্টোবরে মাদ্রিদের একটি সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে। গবেষকরা এখন এই প্রযুক্তি অন্য ধরনের ক্যান্সারের বিরুদ্ধেও কাজে লাগানো যায় কিনা তা করছেন পরীক্ষা। হাওলাদার শামীম, RTV।